আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ওয়ার্ড ফরমেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ইন লজিক্যাল অর্ডার। বিভিন্ন ওয়ার্ডের অ্যালফাবেটগুলো কীভাবে লজিক্যাল অর্ডারে সাজাতে হয় সেই টপিকটা তোমাদের ডিসকাশন করব। এটা হচ্ছে পেজ নাম্বার 30 থেকে ডিসকাশন করব। এখানে টোটাল আমরা 4টে টাইপের কোশ্চেন পাবো। একটা হচ্ছে ওয়ার্ড ক্যান বি ফর্মড টাইপ 1-এ, তারপরে টাইপ 2-তে হচ্ছে ওয়ার্ড ক্যান নট বি ফর্মড, ওয়ার্ড কিছু ক্ষেত্রে ফর্মড হবে না, সেরকম কিছু কোশ্চেন। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিউ ওয়ার্ড ফরমেশন, কিছু নিউ ওয়ার্ড ফরমেশন পাবো। এবং টাইপ 4-এ পাবো যে জাম্বেল ওয়ার্ড নিউ ফরমেশন। তো টার্মগুলো খুব কঠিন হলেও কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়। কোশ্চেন মোটামুটি সিম্পল কোশ্চেনের মধ্যেই থাকে। তো আমরা টাইপ 1টা একটু ডিসকাশন করে নিই। আমরা এখন প্রথমেই এক্সাম্পলে চলে এসেছি। এক্সাম্পলে টাইপ 1-এ দিয়েছে ওয়ার্ড ক্যান বি ফর্ম। ভালো করে দেখবে, লাইনটা পড়বে। ওয়ার্ড ক্যান বি ফর্ম, ক্যান তৈরি করতে পারে কোনটা, কোন ওয়ার্ডটা এটা তৈরি করতে হয় সেটা, সেই টাইপের কোশ্চেনের আগে দেখো এখানে দিয়েছে এক্সাম্পল নাম্বার 1 বলছে হুইচ ওয়ার্ড ক্যান বি ফর্মড আউট অফ স্টেরিওটায়ার। এই ওয়ার্ডটা এই অপশন দিয়ে ফর্ম হবে কোনটা, এটা জানতে চেয়েছে। তো আগে তোমাকে কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখতে হবে এবং অপশানগুলো ভালো করে দেখতে হবে। দেখো তুমি কোয়েশ্চেনটা দেখো স্টেরিওটায়ার। এবার প্রত্যেকটা অ্যালফাবেটকে খুব ভালো করে তোমাকে দেখতে হবে, প্রত্যেকটা অ্যালফাবেটকে দেখো। STEREO আচ্ছা। এবার দেখো অপশান এতে কী আছে? TYRE। আমি 1 মিনিটের জন্য অপশান 1টাকে বাদ দিচ্ছি, অপশান এটাকে বাদ দিচ্ছি। এবার আমরা চলে আসছি অপশান বিতে দেখো TASTY, টেস্টি, তাই তো? এবার তোমাকে দেখতে হবে প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে এখানকার অ্যালফাবেটগুলো মেলাও। দেখো এখানে টি আছে, এখানে কোথাও টি আছে? হ্যাঁ, প্রথমেই দেখো এখানে আমরা টি পেয়ে গেছি, একদম ঠিক। বেশ, তারপরে দেখি এ আচ্ছা এখানে, হ্যাঁ এখানে দেখো এখানে কিন্তু কোনো জায়গায় এ নেই, অথচ এখানে এ আছে। তার মানে এই যে টেস্টি কথাটা এখানে কিন্তু ফর্ম করা যাচ্ছে না, ক্যান নট হচ্ছে। আর এখানে আমাকে বলেছে ক্যান, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে এটাকে ফর্ম করা যাচ্ছে না, তাহলে এটা বাদ। বেশ, TERM টার্ম আছে, তাই তো? এবার টার্ম শব্দটা দেখি। এখানে টি এখানে আছে, ই আছে, আর এখানে আছে, এই যে আর এই যে আর আছে, এম এখানে কিন্তু এম নেই, তাহলে এটাও কিন্তু ফর্ম করা যাচ্ছে না। তাহলে অপশান বি উত্তর হলো না, অপশান সি উত্তর হলো না। TANG, অপশান ডিটা দেখি, টাং, TNG। টি আছে, এ তো এখানে নেই, তার মানে অপশান ডিটাকেও ফর্ম করা যাচ্ছে না। অপশান এতে আসি এবার। অপশান এতে দেখো TYRE, ডি তো এখানে আছে, ওয়াই এই যে আছে এখানে, ওয়াই আছে, আর এখানে আছে, ই এখানে আছে। তার মানে এখানে যেহেতু বলছে এই ওয়ার্ডটার সাথে কোনটা ফর্ম করা যাবে, তার মানে অপশান 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? অপশান 1 কিন্তু আমাদের সঠিক। এরপরে আমরা চলে আসলাম টাইপ 2-তে হচ্ছে ওয়ার্ড ক্যান নট বি ফর্মড। ক্যান নট দিয়েছে, ভালো করে লক্ষ্য করবে বন্ধুরা, ক্যান নট দিয়েছে যে কোনটা ফর্মড হবে না, এটা আমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রথমটা যেটা আছে হুইচ ওয়ার্ড, আমি একবার কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি এক্সাম্পল নাম্বার 2, হুইচ ওয়ার্ড ক্যান নট বি ফর্মড আউট অফ রিলেশনশিপ দিয়ে এই 4টে অপশান দিয়ে কোনটা ফর্মড হবে না। তাহলে আমাদের আগের মতনই আমরা অ্যালফাবেটগুলো এবার মেলাই। দেখো প্রথম আছে SHIP, অপশান এতে আছে শিপ। দেখো এস তো এখানে হ্যাঁ আছে, এই যে এস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানেও প্রথমে এস রয়েছে। বেশ, এইচ হ্যাঁ, এই যে পুরো শিপ শব্দটাই আমরা এখানে পেয়ে গেলাম, কিন্তু এই দেখো পুরো শিপটাই পেয়ে গেছি, SHIP, এই দেখো SHIP। তার মধ্যে অপশান 1টা তো হচ্ছে না আমাদের উত্তর। বেশ, তারপরে আসছি LATE। লেট আমরা কোথায় পাচ্ছি? এল এখানে আছে, হ্যাঁ 3 নম্বর অ্যালফাবেটে দেখো এল রয়েছে। বেশ, তারপরে এ তো আশা করছি পেয়ে যাব, হ্যাঁ
এল, এই যে এল এ টি, এল এ টি পর্যন্ত আমরা পেয়ে গেছি, আর একটা ই পেলেই হয়ে গেল, ইটা প্রথমেই রয়েছে। তার মানে অপশান টুটাও আমার পুরোপুরি মিলে যাচ্ছে। আমাকে ক্যান নট বলেছে, কিন্তু অপশান ওয়ানটা, অপশান এ হলো না, অপশান বিও হলো না। বেশ, তারপরে অপশান সি দেখি, রেশন আছে, আর 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 তো এখানে আর আছে, হ্যাঁ আর তো আর দিয়েই শুরু হয়েছে রিলেশনশিপে, এটাও। আর এ, এ তো এখানে দেখতেই পাচ্ছি রয়েছে। টি, টি তো এখানে রয়েছে, রেশন। আর হ্যাঁ, টি আই, আই তো হ্যাঁ এখানে রয়েছে, লাস্ট থেকে সেকেন্ড অ্যালফাবেটটা। টি আই ও, ও তো এখানে রয়েছে। বেশ, এন, এন 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 এন, হ্যাঁ এন তো এই যে এখানে রয়েছে। মোটামুটি আমি সব কটাই পেয়ে যাচ্ছি, সব কটা অপশানই কিন্তু পেয়ে যাচ্ছি, একদমই আমাকে ঠিক লাগছে। তাহলে এই অপশান সিটাও আমাদের উত্তর হচ্ছে না, তাহলে খুব সম্ভবত আমাদের ডিটা আরামসে উত্তর হবে। কিন্তু আমি একবার মিলিয়ে নিই, দেখি এদের মধ্যে কি মিল আছে, মানে কোনটা মিল নেই। দেখো, প্রথম যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টি আছে। তো এখানে টি, এই এখানে টি রয়েছে, এই যে এখানে আমাদের টি রয়েছে। বেশ, আমি কেটে দিলাম। ই, ই দেখো এই যে এখানে রয়েছে, এই যে এখানে ই রয়েছে। বেশ, এন, এন হ্যাঁ এখানেও আছে, আর কই কই এখানে এন, এই যে এন রয়েছে। বেশ, তারপরে এস, এই যে এস কেটে দিলাম আমি, এখানেও এস রয়েছে। বেশ, আই, আই এখানে রয়েছে, এখানে কোথায় আই, এই যে এখানে আই রয়েছে, পি এর ঠিক আগে, সেকেন্ড লাস্ট। বেশ, ও, ও এই যে এখানে রয়েছে, এই যে ও এখানে রয়েছে। এন, এন তো এখানে রয়েছে, এখানে তো আমি আগেই এন কেটে দিয়েছি। দেখো তুমি এখানে কিন্তু মেন ক্লুটা লেখা রয়েছে, তুমি দেখতে পাবে এখানেও এন রয়েছে, এখানেও এন রয়েছে, এখানে দু জায়গায় এন আছে, এখানে কিন্তু এক জায়গায় এন আছে, তাই আমার এইটাকে দিয়ে এটা ফর্ম করা সম্ভব নয়। দেখো এন কিন্তু রয়েছে, কিন্তু এখানে এই যে টেনশন কথাটা রয়েছে না, এখানে কিন্তু দুবারে এন আছে, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে কিন্তু আমাদের এন কবার আছে, কিন্তু এন আমাদের কিন্তু আছে দুবার, এখানে কিন্তু এন দুবার, আর এখানে কিন্তু এন কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের এন কিন্তু এখানে কিন্তু একবার রয়েছে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু একটু টাফ করলেই কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে। তোমরা খুব সাবধানের সাথে এই টাইপের কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করবে। আগে যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব, প্র্যাকটিস কোয়েশ্চেন করব ইজি মডারেট থেকে, এরকম কোয়েশ্চেন কিন্তু অনেক কটা পাবে। এখানে আবারও বলছি আমি, এখানে দেখো এন কবার আছে, দুবার আছে, এখানে এন কিন্তু একবারই রয়েছে, এই যে একটিবার। তাহলে এটা দিয়ে এটাকে কোনোভাবেই ফর্ম করা যাবে না। তাহলে অপশান ডি কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোনটা রাইট অ্যান্সার হবে আমাদের? অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝা গেছে। পরেরটাই আসছি। এরপরে আমি আরও কিছু জিনিস পাচ্ছি, যেমন নিউ ওয়ার্ড ফরমেশন। তারপর এদিকে যদি চলে আসি, আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিছু জাম্বেল ওয়ার্ড, নিউ ফরমেশন। আমরা এত ডেপথে এখন যেতে যাচ্ছি না, আমরা যে টাইপের কোয়েশ্চেন আসে আমরা সেই টাইপের কোয়েশ্চেনগুলো দেখে নিই। আমাদের কিছু ডিকশনারি অর্ডার টাইপের কোয়েশ্চেন দেয়, তো ডিকশনারি অর্ডারে আমরা দেখতে পাবো যে তিনটে টাইপের মেন কোয়েশ্চেন আমাদের থাকে ডিকশনারি টাইপের। তো সেটা হচ্ছে একটা ডিকশনারি অর্ডার, একটা হচ্ছে রিভার্স ডিকশনারি, আর একটা হচ্ছে ওয়ার্ড লজিক্যাল। এই তিনটে টাইপ থেকে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন করে দেয় বেশিরভাগ। তো ডিকশনারি অর্ডারটা কী জিনিস সেটা আমি একটা বলে দিই। দেখো, আমরা যখন ডিকশনারিতে দেখি কোনো ওয়ার্ডকে, আমরা যখন সার্চ করি ডিকশনারিতে, অ্যাজ এ আমি বইয়ের কথা বলছি, কিতাবের কথা বলছি, তো যখন আমরা ডিকশনারি খুলি, ধরো না তুমি একটা কোনো একটা ওয়ার্ডের মিনিং পাচ্ছ না, তাহলে আমরা কি পুরো ডিকশনারিটা তো খুঁজে বেড়াই না আমরা। মানে ডিকশনারিতে অন্ততপক্ষে 2000-3000 ওয়ার্ড থাকে, তো কোনো একটা ওয়ার্ডের মিনিং না পেলে আমরা কি 2000 ওয়ার্ডই খুঁজে বেড়াই? নিশ্চয়ই না, সেরকম তো কিছু করি না। আমরা ধরে নাও কোনো একটা ওয়ার্ডের মিনিং পাচ্ছি না, সেই ওয়ার্ডটা হয়তো এস দিয়ে স্টার্ট আছে, তাহলে আমরা ডিরেক্টলি এস হচ্ছে আমাদের 19, যদিও নাম্বারগুলো আমাদের অ্যালফাবেটের সিরিজে নাম্বার লাগে না, আমরা ডিরেক্টলি এস দিয়ে যে অ্যালফাবেটগুলো রয়েছে সেখানে আমরা চলে যাই, যে সেখানে খুঁজি। তাহলে এস প্রথম, তারপর এ থাকবে, এস এ দিয়ে ওয়ার্ড থাকবে, এস বি দিয়ে ওয়ার্ড থাকবে, এস সি দিয়ে ওয়ার্ড থাকবে, এরকম করে পরপর সাজানো থাকে। বা ডিকশনারিটা ঠিক এইভাবে থাকে, প্রথমে আমাদের অ্যালফাবেটিক্যালগুলো থাকে, প্রথমে এ দিয়ে ওয়ার্ডগুলো থাকবে, এ দিয়ে যত ওয়ার্ড আছে থাকবে, তারপর বি দিয়ে যত ওয়ার্ড আছে থাকবে, যত সি দিয়ে ওয়ার্ড আছে, তারপর ডি, এইভাবে পরপর সাজানো থাকে। তুমি ডি দিয়ে কোনো একটা ওয়ার্ডের মিনিং পাচ্ছ না, ডি দিয়ে, তাহলে তুমি সেখানে ডি দিয়ে চলে গেলে, তারপর ডি এর আবার অনেক ভাগ পাবে, তাহলে ডি এ আগে থাকবে, তারপরে ডি বি থাকবে, তারপরে এইভাবে কিন্তু আমাদের ওয়ার্ডগুলো পরপর সাজানো থাকে।
তো সেইভাবে আমাকে জানতে চাওয়া হয়েছে যে ডিকশনারি অর্ডার কিছু আমাদেরকে ওয়ার্ড দিয়ে দেবে, সেই ওয়ার্ডের মধ্যে বলবে যে কোনটা অ্যাকর্ডিং টু ডিকশনারি সাজাও, মানে কোন ওয়ার্ডের এই সবকটা ওয়ার্ড যদি ডিকশনারি থাকে তাহলে কোনটা আগে আসবে এবং কোনটা পরে আসবে, এটা আমাদের কাছে জানতে চাইবে। তো চলো আমরা তাহলে এই টাইপের কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিই, তাহলে তোমাদেরকে জিনিসটা আরও ক্লিয়ারিটি হয়ে যাবে যে ডিকশনারি অর্ডার থেকে আমাদের কোয়েশ্চেন কেমন। আচ্ছা, আমাকে কিছুজন প্রশ্ন করেছিল যে স্যার ওই আপনি যে বারবার টেবিলের কথা বলছেন, যে অ্যালফাবেট সিরিজের কথা বলছেন, ওটা ঠিক তার পরের চ্যাপ্টারতে আছে, কোডিং ডিকোডিংয়ের সম্ভবত পেজ নম্বর 35, যে এই কোডিংয়ের কথা বলছি আমি আসছি তোমাদের এই ওয়ার্ড ফরমেশন এবং ডিকশনারি অর্ডার নিয়ে। তারপর দেখো এখানে অ্যালফাবেটের নাম্বারগুলো দেওয়া আছে, আমি একবার ডিসকাশন করে দিই তোমাদের সাথে। যেমন এটা দেখো, এর ঠিক নিচে রয়েছে 2, বি 3, আবার এর ঠিক অপোজিটগুলোও তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি একটু আগে যে অপোজিটের কথা বলছিলাম, এর ঠিক নিচে কি রয়েছে, জেড রয়েছে। আবার দেখো তুমি কে এর নিচে কি রয়েছে, পি রয়েছে, কে পি আমরা বলে থাকি। বি দেখো, বি এর ওর নিচে কি রয়েছে, ওয়াই, বি ওয়াই বাই, টাটা বাই বাই বলি। সি এক্স বলে থাকি আমরা। ডি ডাব্লিউ, ডোর অ্যান্ড উইন্ডো। তারপরে ইভি, ইভিএম আমরা বলে থাকি, ইভিএম মেশিন, যেখানে আমাদের ভোট দেওয়া হয়। তারপর দেখো এফইউ, ইউএফএ লিগ হয়, ইউএফএ খেলা হয়, তোমরা নিশ্চয়ই জানো। তারপর দেখো জিটি, গ্ল্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি বেশ। তারপরে দেখো এইচএস এক্সাম তোমরা দিচ্ছ, এইচের নিচে ঠিক এস, আইআর ইন্ডিয়ান রেলওয়ে, এইভাবে আমরা মনে রাখতে পারবো। জে কিউ জ্যাক অ্যান্ড কুইন, কেপি কলকাতা পুলিশ, এল ও লেলো বলতে পারি, এমএন তো আমাদের মনে থাকবে। এইভাবে তুমি ওয়ার্ডের মানে অপোজিটগুলোকে তুমি মনে রাখতে পারো। আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা মানে ওয়ার্ডের নাম্বারগুলো মনে রাখতে পারবো। যেমন ওয়ার্ডে তোমাকে যদি নাম্বার জিজ্ঞেস করা হয়, তুমি এ বি সি এগুলোর নাম্বার খুব ইজিলিভাবে বলতে পারবে, যে এ 1 নম্বরে, বি এ প্রথমগুলো আমাদের মনেই থাকবে খুব ইজিলিভাবে। তারপরে যেগুলো মনে থাকবে না, যেমন দেখো E5 আছে, E5, তাহলে ইটাকে তুমি দেখো অনেকটা 5-এর মতন লাগে। তুমি রেলের ঘড়ি যদি দেখো, 5টা ঠিক এরকম হয়, মানে তুমি দেখতে পাবে এইটা মোটামুটি 5, তাহলে এটা দেখো অনেকটা ইর সাথে মিল আছে, এই ইটার সাথে অনেকটা মিল আছে, তাহলে E5 আমরা এইভাবে বলতে পারবো। বেশ, তারপরে দেখো F6, তুমি যদি এফকে ঠিক উল্টো লিখে দাও, এফকে তুমি যদি উল্টো করে দাও, তাহলে এফটা ঠিক অনেকটা এরকম দেখতে পাই। তো এটাকে জয়েন করে দিই, তাহলে অনেকটা 6-এর মতন হয়ে যায়, তাহলে F6 আমরা মনে রাখতে পারবো। তারপর G7, তোমরা নিশ্চয়ই G7 কান্ট্রি সম্বন্ধে পড়েছো। G7 আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও তোমরা যে G7-এর মধ্যে কোন কোন দেশগুলো আছে। প্রত্যেকটা দেশের নাম আমাকে অন্ততপক্ষে লিখে পাঠাও, এবং সেই সব দেশেদের কারেন্সি এবং ক্যাপিটাল, G7-এর মধ্যে যে কটা দেশ আছে তাদের সম্বন্ধে আমাকে একটু লিখে তোমরা জিকেটা আমাকে জানাও দেখি, G7 কান্ট্রির মধ্যে কোনগুলো আছে। ব্যাস, তারপরে দেখো এইচটা আমরা খুব ইজিলিভাবে মনে রাখতে পারবো। এইচটা কীভাবে মনে রাখবো, এইচ দেখো এইটা হচ্ছে এইচ। এবার তুমি যদি এটা আর এটা যোগ করে দাও, তাহলে 8 হয়ে যাচ্ছে না, তাহলে এইটা এইভাবে মনে রাখতে পারবো। দেখো আইটাকে বলছে 9, দেখো এইটা আই না 9, এটা কার্সিপে আমরা অনেক ক্ষেত্রে লিখি আইটাকে এরকম করে, তাহলে এটাও তো ঠিক 9-এর মতন লাগছে না, তাহলে I9 এইভাবে মনে রাখতে পারবো। J10, জ্যাক 10 মনে রাখতে পারবো, K11 মনে রাখতে পারবো, L12 মনে রাখতে হবে। এম দেখো এখানে অ্যালফাবেটটা শেষ হয়ে যাচ্ছে, সেখানে মনে রাখতে হবে N14, O15। এখানে তোমরা আর কিছু এখানে সেইভাবে সিকোয়েন্স নেই, একটাই সিকোয়েন্স আমরা এখানে পাবো, T20। দেখো T20 খেলা তোমরা দেখছো এখন, T20। ইউ দেখো, ইউ আন্ডার 21 অনেক খেলা হয় আমাদের, ছেলেদের বিয়েদের বয়স হয় আন্ডার 21। V22 ভিক্টোরি 22, এইভাবে মনে রাখতে হবে তোমাদের। এইভাবে পুরো সিকোয়েন্সটা কিন্তু তোমাদের খুব সহজভাবে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে আমাদের এই যে ওয়ার্ড ফরমেশন বা ডিকশনারি অর্ডার যেটা করছি, এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই ফরমেশনটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে খাতায় লিখে নিতে হবে এবং এটাকে মনে রাখতে হবে। চলো আমরা এবার মেন টপিকে আমাদের ফেরত আসছি। মেন টপিকটা কী ছিল দেখো, এখানে একটা কোয়েশ্চেন আমরা নিয়ে নিয়েছি উদাহরণ থেকে। সেখানে আমাকে কোয়েশ্চেনে বলছে যে অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ডিকশনারি অর্ডার। এই যে চারটে এখানে আমার কাছে পাঁচটা অপশান দিয়েছে, এই 5টা অপশানের মধ্যে থেকে আমাকে বলতে হবে যে কোনটা আমার অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডারে কোনটা আমার আগে আসবে, কোন অ্যালফাবেটটা আমার আগে আসবে অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডার।
কি কোশ্চেনটা বলছে, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি অর্ডার। কী পাঁচটা অপশান রয়েছে, লাইভ রয়েছে, লিভিং রয়েছে, লিটারেসি রয়েছে, লিটার রয়েছে, লিটিল রয়েছে। এই পাঁচটা ডিকশনারিতে যদি লেখা থাকে এই পাঁচটা ওয়ার্ড, তাহলে এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে কোনটা আগে আসবে সেইটা আমাকে জানতে চাওয়া হয়েছে, কোন ওয়ার্ডটা আগে আসবে। সেই অনুযায়ী এখানে অপশান দেওয়া আছে এ বি সি ডি করে, সেই অপশানটা আমাকে বলতে হবে যে কোন অপশান অনুযায়ী আমাদের একদম সঠিক উত্তর যাবে। তো দেখো, আমরা এটা দেখতে গেলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে, একটু আগেই আমি তোমাদেরকে যেটা বললাম, সেটা হচ্ছে আমাদেরকে ওই ওয়ার্ডের যে সিকোয়েন্সটিটা অ্যালফাবেটের, সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা না মনে রাখতে পারলে এই কোশ্চেনটা আমাদের জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে। তোমরা যেটা করবে, তোমাদের কাজ হচ্ছে প্রথমেই এই চারটে যে পাঁচটা অ্যালফাবেট ওয়ার্ড রয়েছে, লাইভ, লিভিং, লিটারারি, আর হচ্ছে লিটার, আর হচ্ছে লিটিল, এটাকে প্রথমে খাতায় আগে ভালো করে লিখে নাও। এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে অ্যালফাবেটগুলো রয়েছে, সেই অ্যালফাবেটের নাম্বারগুলোকে প্রথমে খাতায় মানে যে ওয়ার্ডগুলোকে লিখছো, আমার এখানে খুব ছোটো স্ক্রিন, আমার এখানে লেখা পসিবল হচ্ছে না, আমি মুখে বলছি, বাট তোমরা কিন্তু এটা খাতায় লিখে নাও। এবং প্রত্যেকটা অ্যালফাবেটের যে নাম্বারগুলো রয়েছে, যে সিরিজের নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলো মাথার উপরে লিখে নাও, তাহলে তোমাদের ডিকশনারিগুলো করতে খুব সুবিধা হবে। তো চলো, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। ভিডিও পজ করে তোমরা এটা লিখে নিও। তো আমি চলো বলে দিচ্ছি। দেখো, এর নাম্বার কত? এর নাম্বার একটু আগেই বলেছিলাম, এর নাম্বার 12। আমি অপশান 1 থেকে স্টার্ট করছি। অপশান 1-এ কী আছে? অপশান 1-এ আছে আমাদের লিভ, LIVE, লিভ। তাহলে এল কত? এল হচ্ছে আমাদের 12। আই কত? আই হচ্ছে 9। ভি কত? ভি হচ্ছে 22। আর ই কত? ই হচ্ছে 5। এবার আসছি আমি অপশান 2-এ। অপশান 2-এ এল কত? এল একটু আগে বললাম 12। দেখো, সব কটা ওয়ার্ডের প্রথমেই না এল আছে, এল সব। তাহলে এল এর নাম্বার কত? 12। তাহলে সব কটা যদি আমাদের এল থাকে, তাহলে আমি তো ডিটারমাইন করতে পারছি না যে কোনটা আগে আসবে। যে সব কটাই যদি আমার, তাহলে আমি এলটাকে প্রথমে বাদ দেব। যে এখানে এলকে বাদ দিলাম, এখানে আমরা এলকে বাদ দেবো, বাকিগুলোতেও এলকে বাদ দেবো। কারণ সব কটাতে এল যদি থাকে, তাহলে তো আমি ডিটারমাইন করতে পারছি না না যে অ্যাকচুয়ালি আমার কোনটা আগে আসবে। এল সবেতেই আমার রয়েছে। তারপরে দেখো, মানে এই অপশান সি, ডি এবং ইতেও এল রয়েছে। তাহলে আমি প্রথম যে আমার যেহেতু সবকটাতে এল রয়েছে, তাহলে আমার দেখার প্রয়োজন নেই যে এটার মধ্যে কোনটা আগে আসবে। তারপরের সেকেন্ড অ্যালফাবেটটা দেখো, পাঁচটা অপশানেই ভালো করে লক্ষ্য করবে। আই রয়েছে, আই রয়েছে, আই রয়েছে, আই রয়েছে, আই রয়েছে, সবকটা অপশানে। তাহলে আমার প্রথম দুটো অ্যালফাবেট কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো কাজের নেই, কারণ সবেতেই এল আর আই রয়েছে। এল আর আই, অপশান বিতেও তাই, অপশান সিতেও তাই, অপশান ডিতেও তাই, অপশান ইতেও তাই। সবকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা কি? এল আর আই। তাহলে আমার দেখে লাভ নেই। তারপরে দেখো, ভি আছে। ভি এর নাম্বার কত? ভি এর নাম্বার হচ্ছে 22। 22 মানে অনেকটা পিছিয়ে আছে। এখানেও দেখো, অপশান বিটা লক্ষ্য করো, এখানেও ভি আছে, থার্ড অ্যালফাবেটটা। তাহলে এটাও দেরি আছে এখন। এই অপশান সিটা একটু লক্ষ্য করো, অপশান সিতে দেখো টি আছে। আচ্ছা, আমাকে বলো ভি এর নাম্বার কত? ভি এর নাম্বার হচ্ছে 22। আর টি এর নাম্বার কত? T20, 20। তাহলে এটা আগে আসবে, কিন্তু অপশান সিটা আগে আসবে। বাকি অ্যালফাবেটগুলো দেখি, এখানেও কিন্তু অপশান ডিতেও কিন্তু আমার টি আছে। তার মানে অপশান সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা আগে আসতে পারে। এখানেও দুটো টি আছে, এখানেও কিন্তু টি আছে। তাহলে দেখো, এই তিনটে অ্যালফাবেট মানে আমার মানে অপশান অনুযায়ী, অপশান আমার প্রথমেই যে অপশানটা হবে সেটা কিন্তু মানে অপশান তোমার এ এবং বি, এই দুটো হচ্ছে না। এ এবং বি যদি কোনো অপশানে থেকে থাকে, তাহলে সেই অপশানটা আমার প্রথমেই বাদ হয়ে যাবে। কারণ এই ভি এর নাম্বার কত? ভি এর নাম্বার হচ্ছে 22। 22টা তো প্রথমে হতেই পারে না, অবশ্যই প্রথমে অপশান সি, ডি এবং ই, এই তিনটের মধ্যে হতে হবে। তাহলে এই যদি কোনো জায়গায় এ বা বি অপশানটা থাকে, সেই অপশানটা পুরোটাই বাদ যাবে। তাহলে দেখো, আমি অপশানগুলো একবার চেক করি। 1, 2, এ বি সি ডি অপশানগুলো চেক করি। অপশান আমি চেক করে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে বলছে ডি। অপশান 1-এ বলছে আমাকে প্রথমে ডি হবে। ডি হলেও হতে পারে, কারণ এখানে দুটো টি আছে। এখানে 3 নম্বর অ্যালফাবেটের কথা বলছি, এখানে টি, এখানে টি, এখানে টি। তো এখানে দেখো, অপশান বি বলছে প্রথমে আসবে। তাহলে এই অপশান, তার মানে বি, এই অপশান ডিতে আমাকে বলছে যে প্রথমে বি আসবে। তার মানে এইটা কোনোভাবেই উত্তর হতে পারে না, এটা প্রথমেই বাদ।
তার মানে এই তিনটে অপশানের মধ্যে দেখতে হবে, এ বি সির মধ্যে দেখতে হবে। এবার এ বি সির মধ্যে দেখি, তারপরে তার মানে এই দুটো অ্যালফাবেট তো অপশান এ এবং বি তো আমার কোনোভাবেই হচ্ছে না। তার মানে আমি আগে এখন ফার্স্ট তারপরে আমাকে ট্রাই করতে হবে এখন অপশান সি ডির মধ্যে কোনটা আগে আসছে। দেখো এবার 4 নাম্বার অ্যালফাবেটটা চলে আসছে, সবকটাতে টি পেলাম এখানে বি সি ডির মধ্যে। তাহলে 4 নাম্বার অ্যালফাবেট যেটা আছে এখানে ই আছে, ই এর নাম্বার কত, ই এর নাম্বার হচ্ছে 5, এখানে কত হচ্ছে টি আছে, তাহলে টি এর নাম্বার কত 20, T20, এখানে টি এর নাম্বার কত, 4 নাম্বার অ্যালফাবেটের কথা বলছি, 4 নাম্বার অ্যালফাবেট, 3 নাম্বার অ্যালফাবেটের কথা কিন্তু বলছি না। তাহলে দেখো এই দুটোতেই টি রয়েছে আর এখানে ই রয়েছে, মানে অপশান সিটা এগিয়ে যাবে, অপশান সিটা প্রথমে থাকবে, তারপরে আগে সি থাকবে, তারপরে না টি থাকবে। তাহলে অপশান মানে যেটাতে আমার সি প্রথম আছে সেই উত্তরটা আমার হয়ে যাবে। তাহলে দেখি আমরা এবার আমরা অপশানগুলো চেক করি। অপশান দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডি আছে, তার মানে এখানে আমার অবশ্যই যেহেতু সিটা এখানে প্রথম রয়েছে, দেখো অপশান সিটা আমরা লক্ষ্য করো যে দেখো সিটা প্রথম হবে বলছে, তার মানে অপশান সিটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কারণ আমার সিটা প্রথম হবে, কারণ হচ্ছে এখানে আমার 4 নাম্বার অ্যালফাবেটটা দেখো, 4 নাম্বার অ্যালফাবেটটা হচ্ছে আমাদের ই, এখানে 4 নাম্বার অ্যালফাবেটটা দেখো টি, টি অনেক 20-তে, অনেক দেরি আছে, এখানেও দেখো টি আছে অপশান ডিতে, তাহলে এটাও অনেক দেরি আছে। তাহলে অবশ্যই আমার সিটা প্রথমে 1 নম্বরে চলে আসবে, সিটা কত নম্বরে চলে আসবে, 1 নম্বরে। তাহলে সিটা প্রথমেই আছে কোন কোন অপশানে, একমাত্র অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সিটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর বাকি অপশান আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা এখান থেকে কনফার্মেশন বলতে পারছি অপশান সিটাই প্রথমে হবে, আর কোনো কিছু আর আমাদেরকে বাকিগুলো দেখে আমাদের সময় নষ্ট করার মতন আমাদের কাছে সময় নেই। পরের কোশ্চেন আসছি। এখানে কোশ্চেনটা দেখো, এর পরের যে উদাহরণটা আছে সেইটা কিন্তু এখানে একটু ডিফারেন্ট দিয়েছে। এখানে আমাদেরকে রিভার্স ডিকশনারি অর্ডার জানতে চেয়েছে। রিভার্স মানে উল্টো দিক থেকে ডিকশনারিটা সাজাতে হবে, মানে এস মানে যেগুলো বেশি নাম্বার আছে সেগুলো কিন্তু তোমার প্রথমে হবে, যেগুলো বেশি নাম্বার আছে সেগুলো প্রথমে আছে। সব কটা অপশানগুলোকে আগে তুমি পরপর অ্যালফাবেটের নাম্বারগুলো লিখতে হবে আগে প্রথম। সার্টান রয়েছে অপশান বিতে, স্যাটারডেট রয়েছে, সিস্টেমেটিক রয়েছে, সিম্পলিফাই রয়েছে, সিজনেবল রয়েছে। তাহলে প্রথমে তোমার কাজ হচ্ছে আগে অ্যালফাবেটের প্রত্যেকটা অপশানগুলোর অ্যালফাবেটের নাম্বারগুলো লিখে নেওয়া। তারপরে দেখতে হবে যেহেতু রিভার্স বলেছে, তার মানে যেটা সবথেকে বেশি নাম্বার থাকবে সেইটা তোমার সবথেকে প্রথমে চলে আসবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাকে যেটা মনে হচ্ছে সবকটা অপশানেই দেখো তুমি এস পাবে, তাহলে এখানে তো কোনো কিছু ডিটারমাইন করা যাচ্ছে না। তারপরে তুমি দেখতে পাবে এসের পর যেটা রয়েছে সেটা হচ্ছে এসের সেকেন্ড অ্যালফাবেটটা তুমি একটু লক্ষ্য তোমরা অপশানগুলোকে একটু লক্ষ্য করো, অপশানগুলো লক্ষ্য করলেই তোমাদের কোয়েশ্চেনটা খুব ইজিলিভাবে হয়ে যাবে, কিছুই না। দেখো সবকটা যে অপশানগুলো রয়েছে আমি একবার মার্ক করে দিচ্ছি। এখানে দেখো এ বি সি ডি, দেখো সব কটাই যে এ বি সি ডি ই যে রয়েছে সব কটাতেই প্রথমে এস রয়েছে, তাহলে সব কটাতে এস যদি থাকে তাহলে আমার তো ডিটারমাইন করা সম্ভবই নয়। তাহলে আমি তারপরের অ্যালফাবেটটা দেখি, তারপরে দেখো প্রথম এ আর বিতে রয়েছে এ, মানে আমি সেকেন্ড অ্যালফাবেটের কথা বলছি, সেকেন্ড অ্যালফাবেট এখানে এ রয়েছে, এখানেও এ রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে ডিটারমাইন করা যাচ্ছে না। তারপরে দেখো ওয়াই রয়েছে এখানে, এখানে তারপরে আই রয়েছে অপশান ডিতে রয়েছে আই, আর এখানে রয়েছে ই মনে হচ্ছে 5, তাহলে মানে এটা ডিটারমাইন এখানে ডিটারমাইন মোটামুটি হয়ে যেতে পারে। কারণ আমাকে দেখো এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, রিভার্স অর্ডার জানতে চেয়েছে, তার মানে অপশান সিটা প্রথমে চলে আসবে, কারণ রিভার্স অর্ডার বলতে শেষ থেকে শুরু যেটাকে বলতে চাইছে, শেষের দিক থেকে কে প্রথমে আসবে, তার মানে ওয়াইটা প্রথমে অবশ্যই আসবে, কারণ হচ্ছে ওয়াইটা একদম শেষে আসবে রিভার্সে যেহেতু বলেছে তার মানে ওয়াইটা প্রথমেই চলে আসবে। কারণ ওয়াইটা হচ্ছে তোমার ওয়াইটা হচ্ছে কত 25-এ আছে, ওয়াইটা 25 আছে, তাহলে এটা প্রথম হয়ে যাবে। তাহলে দেখো তুমি এবার অপশানগুলো তোমাকে একবার চেক করতে হবে, কোন অপশানটাই দেখো তোমাকে বলছে যে সিটা প্রথমে আসবে, তাহলে তোমাকে আগে সেইভাবে দেখতে হবে কোন অপশানটা বলছে তো যে তোমার প্রথমে সি আসবে। তুমি দেখতে পাবে এখানে একমাত্র তোমাকে অপশান কোন অপশানটা বলছে যে তোমার ইয়ে হবে, কোন অপশানটা বলছে যে তোমার ইয়ে হবে প্রথমে সি হবে। দেখো তুমি একমাত্র তোমাকে অপশান এটা কি বলছে, অপশান এটা বলছে প্রথমে ডি হবে, ডিটা তো কোনোভাবেই হতে পারে না। অপশান সিটাকে দেখো প্রথমে এ হবে, তাহলে এটাও হতে পারে না, তাহলে এ আর সি উত্তর হবে না আমাদের, তাহলে উত্তর হতে পারে হয় বি আর নাহলে ডি উত্তর হতে পারে, কারণ এরা দুজন বলছে যে প্রথমে সি হবে।
তারপরেরটা দেখো, তারপরের অ্যালফাবেটটা দেখো, তার মানে আমার তারপরের এখানে বলছে ই হবে, এখানে বলছে ডি হবে, ই ডির মধ্যে কম্পিটিশন যে তারপরে কি হবে। তাহলে এখানে আমি দেখে নিই ই আর ডি এর মধ্যে কোনটা আগে হবে, ই আগে হবে না ডি আগে হবে। দেখো এখানে রয়েছে আই, রয়েছে আই এর নাম্বার কত 9, এখানে কত, এখানে রয়েছে ই, সেকেন্ড অ্যালফাবেটটা রয়েছে ই, তার মানে নিশ্চয়ই প্রথমে ওয়াই 25টা সব থেকে প্রথমে চলে এলো, তারপরে তো 25-এর পরে কোনটা হবে, 25-এর পরে অবশ্যই 9টায় যাবে, 9-এর নাম্বার আয়ের নাম্বার হচ্ছে 9, তাহলে 9টা যাবে, ইটা আমার তো 5, ইটা তো পরে মানে পরে আসবে। বারবার বলছি এটা কিন্তু রিভার্স অর্ডারের কোশ্চেন আছে, তার মানে তারপরে সি এর পরে তোমার চলে যাবে ডিটা, তাহলে কোন অপশানে সেটা স্যাটিসফাই করছে, অপশান ডি স্যাটিসফাই করছে সেটা, তাহলে সি এর পর কী হয়ে যাবে ডি। এইভাবে তোমাদেরকে বাকি কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি কিন্তু আমাদের একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। এভাবে তোমরা বাকি কোশ্চেনগুলো করবে, তাহলেই তোমরা ইজিলিভাবে পারবে, এটা এমন কিছু কঠিন চ্যাপ্টার নয়। আমি তাও একটা দুটো কোশ্চেন তোমাদেরকে একটু মুখে মুখে বলে দিচ্ছি। এবার আমি চলে এলাম তোমাদের প্র্যাকটিস কোশ্চেনে তোমাদের যেটা প্রথমেই দিয়েছে একটা সিম্পোটোমেটিক একটা ওয়ার্ড দিয়েছে, যে ওয়ার্ডটা জানতে চেয়েছে কি, কোয়েশ্চেনটা কী করেছে আমাকে একবার দেখতে হবে। কোয়েশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ফর্মড জিজ্ঞেস করেছে, একটু আগেই আমি দেখালাম। তো তুমি দেখে নাও এটার সাথে কোনটা মিল হচ্ছে, সেইটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশান। কোয়েশ্চেন নাম্বার 1টা তোমরা আশা করছি ইজিলিভাবে করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 2তে আছি সিজনেবল, এটাও ক্যান বি ফর্মড জিজ্ঞেস করেছে, এটাও তোমরা করতে পারবে। এইভাবে মোটামুটি তোমরা এগুলো পরপর করে নাও, এটা এমন কিছু কঠিন নয়, খুবই সহজ কোশ্চেন। তাও আমি পরের কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কী বলছে, কোশ্চেন নাম্বার বলছে 8টা যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ডিকশনারি অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এটাকে সাজাতে হবে। দেখো প্রথমে আসছে এপিট্যাক্সি, তার এপিসোড, এপিজেন, তারপর হচ্ছে এপিটম, এপিলোগিও। তাহলে দেখো প্রথমেই তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথম যেটা কাজ হচ্ছে সব কটা অ্যালফাবেটকে পরপর আগে মাথার উপরে তাদের নাম্বারগুলো লিখে নিতে হবে, বা আমি এভাবে সাজাতে পারি যে দেখো প্রথম অ্যালফাবেটগুলো দেখো, প্রথমে 1 2 3 4 5, 5টা অপশান রয়েছে আমাদের কাছে। এই 5টা যে কোয়েশ্চেন আছে বা অপশান আছে সেইটাকে আগে প্রথম আমাকে দেখতে হবে। আমি প্রথম 3টে অ্যালফাবেট করে নিচ্ছি প্রত্যেকটা থেকে, প্রথম 3টে করে যদি আমি নিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটাতে আমার কি রয়েছে, প্রথমে ইপিআই রয়েছে, এখানেও ইপিআই রয়েছে, এখানেও ইপিআই, এখানেও ইপিআই সবেতেই ইপিআই রয়েছে। আচ্ছা এখানে আমার কোনো রিভার্সের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, এটা তুমিও মাথায় রাখবে, রিভার্সের কিছু নেই। তাহলে সবকটাতে আমি প্রথমে কী পেলাম, সবকটাতে প্রথমেই আমি পাচ্ছি ইপিআই। তাহলে ইপিআই যে আমাদের করা মানে হবেই না, তার মানে অপশান আমরা এখান থেকে আমরা যে এপিট্যাক্সি রয়েছে কথাটা, এখানে যেটা রয়েছে আমাদের এপিট্যাক্সি, এখানে রয়েছে এপিসোড, মানে আমাকে 4 নাম্বার অ্যালফাবেটে চলে যেতে হবে প্রত্যেকটাতে, কারণ প্রথম 3টে সব সমান আছে, তাহলে আমাকে 4 নাম্বার অ্যালফাবেটে চলে যেতে হবে। 4 নাম্বার অ্যালফাবেটে এখানে রয়েছে টি, অপশান 1টাকে যেটা বলছে টি রয়েছে এখানে প্রথম, তারপরে এখানে দেখো এই অপশানটা তুমি লক্ষ্য করো, এখানে রয়েছে কোনটা, প্রথমটাতে পেলাম টি, এটাতে হচ্ছে এস রয়েছে, টি এর নাম্বার কত 20, এস এর নাম্বার কত 19, তাহলে এইটা মোটামুটি যেহেতু এস আছে এটা দুয়েরটা আগে হবে এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে গেলে। যদি কোনো অপশানে এরকম কিছু বলছে না যে 1 2 3 4 অপশানের মধ্যে কোনোটাতেই বলছে না যে 3এরটা আগে হবে, বেশ। তারপরে আসে যে ইপিআই আছে, তারপরে জি এর নাম্বার কত, জি এর নাম্বার আছে তোমরা নিশ্চয়ই জানো, জি এর নাম্বার 7, জি এর নাম্বার কত 7, মানে এটা কিন্তু অনেক আগে চলে আসতে পারে, এটা কিন্তু আমাদের অনেক আগে চলে আসার সম্ভাবনা আছে। তারপরে দেখছি অপশান 3টা আমরা দেখলাম, এটা আগে আসতে পারে, বেশ। তা তোমাদের কাজ হচ্ছে এই যে জিটা হচ্ছে আমাদের 7, আমি লিখে নিলাম, বেশ। তারপরে কী আছে, এখানে টি আছে, তাহলে টিটা তো অনেক পরে আসবে, এই যে অপশান 1 আর 4 আমি দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি, বেশ।
তারপরে দেখতে পাচ্ছি অপশান 5, অপশান 5-এ কী আছে, ইপিআই এল আছে। এলের নাম্বার কত, এলের নাম্বার হচ্ছে আমাদের 12, এলের নাম্বার 12। তার মানে অপশান 3টা আমার অ্যাকর্ডিং টু ডিকশনারি অবশ্যই প্রথমে আসবে। তুমি এবার আমি অপশানগুলোকে একবার চেক করি কোন অপশানে অপশান 3কে বলছে। তার মানে দেখো অপশান 1কে বলছে, অপশান 1-এ বলছে কি যে প্রথমে 1 হবে, তাহলে এই যে অপশান 1 রয়েছে এটা আমাদের কোনোভাবেই উত্তর হতে পারে না। অপশান 2টা দেখি, হ্যাঁ এটাতে বলছে যে 3 উত্তর হতে পারে। অপশান 3 বলছে হ্যাঁ 3 উত্তর হতে পারে, তাহলে 1 আর 2 আর 3-এর মধ্যে আমার কনফিউজ হয়ে গেল। অপশান 4টা বলছে যে না আমার প্রথমে 5 উত্তর হবে, তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব নয়, এল তো প্রথমে আসবেই না। তার মানে অপশান 4টাও আমাকে ভুল লাগছে। তাহলে আমাকে কী কী উত্তর হতে পারে, হয় 2 হতে পারে, নাহলে 3 হতে পারে উত্তর। আমি এখান থেকে কি পেলাম যে হয় আমার অপশান 2 উত্তর হবে, নাহলে 3 উত্তর হবে। বেশ, তারপরে দেখো 2 আর 3-এর মধ্যে আমি যদি দেখি তাহলে এখানে বলছে আমাকে যে অপশান 3-এ বলছে যে 3-এর পরে ঠিক আসবে 5, 3-এর পরে আসবে 5, আর এখানে বলছে আমাকে যে অপশান 2-এ বলছে যে 3-এর পরে আসবে 2। বেশ, আমরা চলো দেখে নিই। তাহলে এখানে পেলাম কি জি, আর এখানে পেলাম কি অপশান আমরা 4-এ কী পেলাম, অপশান 4-এ পেলাম যে অপশান 4-এ পেলাম ইপিআই টি পেলাম। বেশ, ইপিআই টি, ও সরি ভুল হলো আমার, একটু 1 সেকেন্ড। এখন তাহলে আমাদের মেন কম্পিটিশানটা হচ্ছে এখানে দেখো অপশান 2তে বলছে যে 2-এরটা আসবে, এ বলছে 5-এরটা আসবে। তাহলে 2 আর 5-এর মধ্যে দেখে নিই আমাদের কে আগে আসবে, তাহলেই তো আমাদের সমস্যা মিটে গেল। 2 আর 5-এর মধ্যে কে আসবে অ্যাকর্ডিং টু অপশান, কারণ আমরা অপশান আমার 2 নাহলে 3 এই দুটোর মধ্যেই হবে। কারণ আগেই আমরা দেখে নিয়েছি যে 1-এর অপশানটা কোনোভাবেই হতে পারে না, 4-এর অপশানটা কোনোভাবেই হতে পারে না। আর অপশান 2-এরটা বলছে যে 3 নম্বরের পরে এইটা যদি 1 নম্বরে হবে, আর এও বলছে যে 3-এরটা 1 নম্বরে হবে, এটা কনফার্ম আমাদের। 2 নম্বরের রেসে কে রয়েছে, 2 নম্বরের রেসে দেখো এখানে তুমি দেখো অপশান 2 বলছে, এ বলছে অপশান 5। তার মানে এই দুটোর মধ্যে কম্পিটিশান, এই দুটোর মধ্যে এরপরে কে আসবে দেখো। তারপর দেখো প্রথম 3টে বাদ, এখানে বাদ 3টে প্রথম, এখানেও প্রথম 3টে বাদ। তাহলে পড়ে রয়েছে কি এখানে রয়েছে এসের নাম্বার কত, এসের নাম্বার হচ্ছে এই দেখো এস রয়েছে, এসের নাম্বার হচ্ছে 19। তাহলে এটা পরে আসবে। আর এল রয়েছে এখানে, এল রয়েছে, এলের নাম্বার কত, এলের নাম্বার হচ্ছে 12। তার মানে এটা আগে আসবে, 5-এরটা আগে আসবে। তাহলে কোন অপশানে 5 আগে রয়েছে, মানে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বরে। তাহলে এটা হয়ে গেলো 1, এটা হয়ে গেলো 2, তাহলে মানে 5-এরটা হয়ে গেলো 2, মানে 5-এরটা সেকেন্ডে আসবে। তাহলে অপশান কোনটা স্যাটিসফাই করছে, একমাত্র অপশান আমাদের 3 নম্বরটা স্যাটিসফাই করছে। তার মানে অপশান 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি জিনিসটা তোমাদের খুব ক্লিয়ারিটির সাথে বোঝা গেছে। পরের কোশ্চেনটাই চলে আসে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা ডিরেক্টরেট আছে, এটা তোমরা ইজিলিভাবে করতে পারবে। আশা করছি এখান থেকে এই চ্যাপ্টার থেকে মানে তোমার ইজি আর মডারেট থেকে 15টা করে 30টা কোয়েশ্চেন আছে, তোমাদের কোনোটাই আটকাবে না। যদি আটকায় তাহলে আমাকে ফোন বা তোমরা মেসেজ করো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এক্সট্রা ক্লাসে এটাকে, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো খুবই সহজ ছিল, তোমরা ইজিলিভাবে আশা করছি প্রত্যেকটারই উত্তর দিতে পারবে। চলো।